आपका दिमाग ठीक तो है? आप तो ईसाई है, मैं तो मुसलमान हूं, तो आपका मजहब मेरे मजहब तो अलग अलग मजहब है। तो आप चूंकि ईसाई है, मैं मुसलमान हूं, तो हमारी शादी जायज नहीं होगी, ये हालाल नहीं हो। এবার একটা ঘটনা বলতে চাই তাকওয়াকে কেন্দ্র করে। ভাইজান সাউন্ডটা আরেকটু বাড়ায় দেন, বেসটা সহ। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? অনেকে দেখেছেন ফেসবুকে, ইউটিউবে। আমি দেখেন ব্রাউন কালার ব্লেজার, নরমাল একটা জুব্বা, টুপি আর এক কালার। উনি কিন্তু এত রং ঢঙের কালার পরেন না। উনি অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর দেখবেন অলওয়েজ সাদা পাগড়ি, এন্ড নাথিং এলস, অলওয়েজ এমনিই থাকেন। আমি সেই দিন ইউটিউবে ঢুকলাম, সার্চ করলাম মাওলানা তারিক জামিল লেকচার অ্যাবাউট তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। আমি সার্চ করলাম ইউটিউবে, তোমরাও সার্চ করতে পারো বাসায় গিয়ে। তো তার একটা বক্তব্য আসলো তাকওয়া কাকে বলে, তাকওয়াকে ঘিরে। আমি যে ঘটনা এখন বলবো আপনাদের কলিজায় গিয়ে ঘটনাটা আঘাত করবে, তবে এটা কোথাও উল্লেখ নেই কোরআন বা হাদিসে, এটা বর্তমান প্রেক্ষাপটের ঘটনা। তাকওয়া আসলে কাকে বলে? পাকিস্তানের একজন যুবক যে তাবলীগ করে, পাশাপাশি সে একজন হুজুর টাইপের ছেলে, দাড়িও আছে, টুপিও পরে, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে, পেশায় সে একজন তাবলীগের দায়ী। তো সেই যুবকটা অসুস্থ হওয়ার জন্য একটা মেডিকেলে ভর্তি হয়েছে। মেডিকেলটা হচ্ছে খ্রিস্টানদের মিশনারি হসপিটাল। তো খ্রিস্টানদের যে হসপিটালগুলো হয়, এখানকার নার্স যারা থাকে তারা কেউ মুসলমান হয় না, তারা সবাই খ্রিস্টান হয়। রংপুরের ভাইয়ারা মুসলমান হয় না খ্রিস্টান হয়। তো সেই যুবকটা প্রায় 7 দিন যাবত মেডিকেলে ভর্তি আছে। যখন 10 দিন হয়ে গেছে, তার রিলিজ পেপার আসছে, তার ছুটি হয়ে যাবে। তো যেই নার্স রিলিজ পেপার নিয়ে আসছে, সে দেখতে খুবই সুন্দরী, দেখতে অসাধারণ, তার রূপ অসাধারণ। তারিক জামিল বললেন যে পাকিস্তানের সেই নার্স এসে যুবককে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूं, अगर आपकी इजाजत मिले तो, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি একটা কথা আপনার সঙ্গে বলতে চাই। যুবকটা মাথা নিচু করে বললেন যে आप क्या कहना चाहती है बहन, आप बताइए, मैं सुनने के लिए तैयार हूं। আপনি বলেন কি বলবেন। তো খ্রিস্টান মেয়েটা নট ইনডিরেক্টলি, একদম ডিরেক্টলি বলছে যুবকটাকে, সে কিন্তু খ্রিস্টান। আই রিপিট এগেন, মেয়ে কিন্তু খ্রিস্টান, এটা কিন্তু মুসলমান। মেয়েটা বলছে मेरी एक ही बात है, मैं आपसे शादी करना चाहती हूँ। আমি আপনাকে ও কি করে, এই আগে বোঝো। মেয়েটা বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবকটা এটা শুনে টাস্কি খাইছে, আরে আমি হলাম খ্রিস্টান নই, আমি হলাম মুসলমান, সে তো খ্রিস্টান মেয়ে, সে আমাকে কেন বিয়ে করতে চায়? এবার যুবক রাখতে বলছে, বোন आपका दिमाग ठीक तो है? आप तो ईसाई है, मैं तो मुसलमान हूं, तो आपका मजहब मेरे मजहब तो अलग अलग मजहब है। तो आप चूंकि ईसाई है, मैं मुसलमान हूं, तो हमारी शादी जायज नहीं होगी, ये हालाल नहीं हो सकता। আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আমাদের বিয়ে শরীয়ত সম্মত হবে না। মেয়েটা বলছে अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलिमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা। মিয়া বিবি রাজি তো क्या करेगा, বলেন আপনি রাজি আছেন কিনা। যুবকটা ভাবছে কি বলবো, আচ্ছা আগে জানি যে সে আমাকে বিয়ে করতে চায় কেন। এবার পাকিস্তানের সেই যুবক ডাক দিয়ে বলছে, বোন আমার, এই মেডিকেলে অনেক যুবকরা ভর্তি আছে, তারা অসুস্থ আছে, এতগুলো যুবক বাদ দিয়ে আপনার আমাকেই কেন পছন্দ হলো, আমি কেন আপনার বিয়ের পাত্র হব, কারণটা কি আমাকে বলেন। মেয়েটা বলছে, ভাই আমার, मैं एक बात आपसे शेयर करना चाहती हूँ। क्या बात है, বলেন কি ব্যাপার। বলছে আমি একজন নার্স, এই মেডিকেলে আমি কিন্তু ফালতু আলাপ করতে আসি নাই, আমি তাকওয়াকে হাইলাইট করতে চাই, তাকওয়া কাকে বলে। মেয়েটা বলছে এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স হচ্ছি আমি, সবাই জানে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দিস মেডিকেল হসপিটাল, আমার মতো সুন্দরী কেউ এখানে নাই। তো আমি দেখেছি যখনই আমি রুমে ঢুকি, আশেপাশের সব পেশেন্ট, সব ছেলে আমার দিকে এক চোখে হা করে তাকায় থাকে, कौन आया है, कितनी खूबसूरत है।
लेकिन मैंने तुम्हें देखा कि तुमने आज तक मेरी तरफ एक आंख उठा के भी नहीं देखा। সবাই আমার দিকে তাকায় কিন্তু তুমি আমার দিকে কখনো চোখ তুলে তাকাও না। তো আমি ভাবলাম হয়তো আজকে দেখে নাই কালকে দেখবে, কাল দেখে নাই পরশু দেখবে। আমি 10 দিন ট্রায়াল দিলাম, তুমি একদিনও আমার দিকে চোখ তুলে তাকাও না। তো আমি বিষয়টা প্রথমে বুঝি নাই, পরে আমি আমার একজন কলিগকে বললাম যে এই যুবকটা কোনো মেয়ের দিকে তাকায় না কেন, আমার দিকে তাকায় না কেন। আমার কলিগ আমাকে বলল সে একজন মুসলমান যুবক এবং সে জানে যে আমার মনের শান্তির জন্য কোনো বেগানা মেয়েকে যদি আমি দেখি চোখের শান্তির জন্য, আমার আমল নামায় জিনার গুনাহ লিখে দিবে একজন, তিনি কে? আর যদি আমি গোপনেও দেখি, কোনো মতে চোখ বন্ধ করে হালকা করে দেখলাম, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যুবকটা বুঝে গেছে আমাকে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। तो युवक बोलते ठीक है, अगर आप मुसलमान होना चाहती है तो मैं भी आपसे शादी करने के लिए तैयार हूँ। तारिक जमील बोलें परवर्ती समय आलेम आसलें, मेয়েটা কালেমা পড়ে মুসলমান হলো, ওই যুবকটাকে বিয়েও করে ফেললো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলাম এতটা সৌন্দর্য, এতটা ইসলাম সুন্দর, ইসলামকে যে রিপ্রেজেন্ট করতে পারবে তার হাতে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? তার প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক, তার প্রমাণ হচ্ছে মুফতি ব্যাংক, তার প্রমাণ হচ্ছে ওস্তাদ নোমান আলী খান, তার প্রমাণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, তার প্রমাণ হচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, ঠিক কিনা বলে? ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম। ভাই 12টা বেজে গেছে, আর কিছুক্ষণ ওয়াজ না শেষ করতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে। তো ওয়াজ কি চলবে না শেষ হবে? ভাই শুনি নাই, চলবে না শেষ হবে? আচ্ছা একটা গ্যাপ চাই, ব্রেক চাই। ব্রেকটা চাই এই জন্য যে 12টার পরে কিছুক্ষণ ওয়াচ করে আমি শেষ করব, দোয়া করব, তবে একটা ব্রেক চাই। ব্রেকটা হচ্ছে আমি কিছু বলবো না, একজন যুবককে চাই যার বউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে একবার তাকবীর দিবা কেমনে তাও শিখাই দিচ্ছি। লিল্লাহি তাকবীর বলবা, সিঙ্গেল কে একটু দাঁড়িয়ে তাকবীর দাও। হ্যাঁ দাও, তুই বউ জীবনও পাবি না, বস। হ্যাঁ তাকবীর দাও। এই যে এখানে ডান দিকে, হ্যাঁ তুমি দাও, তুমি দাও। তোমার বউ কনফার্ম? আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সবাই পড়না আমিন। মাওলানা তারিক জামিল আরেকটা ঘটনা তাকওয়া নিয়ে বলেছেন, পারমিশন দিলে বলবো, নয় সামনের দিকে আগাবো। বলা যাবে কি যাবে না? পাকিস্তানের একজন তাবলীগের দায়ী, তিনি গিয়েছেন ইউরোপে। প্রিয় ভাইরা, আমেরিকাতে যেই পরিমাণ জেনা হয় পুরো বিশ্বেও সেই পরিমাণ জেনা হয় না, ঠিক কিনা বলেন?